আমাদের জাতীয়তাবাদী রাজনীতি করে জাতীয়তাবাদী পরিবারের সদস্য আমরা প্রত্যেকে একে অপরের ভাই হিসাবে আমরা রাজনীতি করতে চাই। আমরা কারো রক্তচক্ষুকে আমরা উপেক্ষা করে রাজনীতি করতে চাই না। আমরা চাই প্রত্যেকে ভাইয়ে ভাইয়ের মতো হয়ে আমরা রাজনীতি করতে চাই। গত এক সপ্তাহ থেকে আমরা একটি শব্দ আমাদের কানে আসে যে আগামী মুক্তি পেয়েছে, আগামী রাষ্ট্রে দেখা যাবে রাজনীতি কেমন হয়। সে অবস্থানে আগামী আমার কমিটির আমি যখন ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করি তখন আগামী জেলার সাধারণ সম্পাদক যুগ্ম আহ্বায়ক, এরপর যখন আগামী যুবদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আগামীর সাথে সর্বোচ্চ রাজনীতি আমরা এই বশিরপুর ইউনিয়নে করেছিলাম। আমি বশিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে আমি আপনাদেরকে কথা বলতে চাই যে বশিরপুর ইউনিয়নের আগামী জেলা রাজনৈতিক কর্মী, বশিরপুর ইউনিয়নের আগামীকে বানানো যে গডফাদার, যারা আগামীকে গডফাদার আবারও বানানোর চেষ্টা করেন তারা ভুলে সরে আছেন। বশিরপুর জাতীয়তাবাদী দলের রাজনীতি করবে, কোন সন্ত্রাসের রাজনীতি করবে না। আগামীকে যারা আপনারা ভিন্ন রাজনীতি করার চেষ্টা করেছেন তারা সাবধান হয়ে যান। আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে, বশিরপুর ইউনিয়ন একটি সন্ত্রাসের জনপদ ছিল, বশিরপুর ইউনিয়নকে আপনারা শান্তির জনপদে ফিরে দিন। জননেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে এই দেশের আপামর জনসাধারণের শান্তি এবং সুখের সমাধান বইতে চলেছে। এই অক্টোবর 2 আসনের জনগণের জনবন্ধিত জননেতা জনাব স্পষ্ট নির্দেশনা আছে, এই বশিরপুরে কোনো মাদক ব্যবসায়ীকে, কোনো সন্ত্রাসীকে, কোনো চাঁদাবাজকে এই বশিরপুরের কোনো কমিটির সাথে অন্তর্ভুক্ত করা হবে না। আপনারা যারা সুস্থ রাজনীতি করতে চান, আপনারা সুস্থ ধারা রাজনীতি করার জন্য আসেন, বিভিন্ন পর্যায়ের পদ পদবি নিয়ে আপনারা রাজনীতি করবেন, আমরা সকলে আপনাদের সাথে রাজনীতি করবো। বিগত এই 13 সালের পর থেকে বাকি 13 বছরে আমার এইভাবে যায়। এর মাধ্যমে মামলা শিকার হয়েছি, হামলা শিকার হয়েছি। আমার ঘর বাড়ি 2018 সালের নির্বাচনের আগে আমার বাড়িঘর পুড়িয়ে গেছে। এমন ভাবে ঘুরছে পরদিন সকালে যে আমার মানে একটা ওয়াশরুম যাইব, একটা বদলে এরকম লাগে না, এগুলো আগুন দিয়ে মেলামারি ফেলাই দিচ্ছে। এইভাবে আমার বাড়িঘর, আমার মামলা হামলা, পুলিশ, কাশেম বাহিনী, অত্যাচার, নির্যাতন চালাই দিছে। আর এই সকল কিছু হয়তো অত্যাচার নির্যাতনের শিকার হই, হয়তো রাজনৈতিক সাংগঠনিক দায়িত্বে ছিলাম। এরপরও যখন যেভাবে যেখানে ছিলাম, আমার লগে যুবদলের সভাপতি মহিউদ্দিন ইকবাল ছিল, এখন ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আসামগুলি অনেক আগতে বিনতি করছে। তো এই কথাটা আমি কখন ভাই বলসাবে মানে সেগুলোর কথা মনে হলে মনে কখন ভাই কানুন আসে। তো ওই মামলা যখন সেলিম হত্যা করা হয়, সেলিমের জন্য পরদিন সকালবেলা তখন সদর উপজেলা পশ্চিম যুবদলের সভাপতি লিঙ্কন ভাই, সাধারণ সম্পাদক আলমগীর ভাই ছিল, সদর উপজেলা পশ্চিম বিএনপির সভাপতি আমাদের জন্ম হয়েছিল। তার পরিমতে 1981 সালের 30 মে চট্টগ্রামের সার্কিট হাউসে শহীদ হয়েছেন। 45 বছরের এই গণজন্মার ব্যক্তি বাংলাদেশ সহ সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছেন, দুর্বল একটি রাষ্ট্রকে সবল করে দিয়েছেন। দীর্ঘ পরাক্রমে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তারপরে 17 বছরের আন্দোলন, সংগ্রাম, নির্যাতন, নিপীড়নের মাধ্যমে এই বাংলাদেশের মানুষ জনাব তারেক রহমানকে বিপুল ভোট দিয়ে জয়লাভ করেছেন। ইতিমধ্যে আপনারা দেখেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী যেই পরিমাণ পরিশ্রম করছে, আমরা আশা ব্যক্ত করতে পারি সত্য সরকারকে সহযোগিতা করার মাধ্যমেই বাংলাদেশের আগামী উন্নয়ন পরিবর্তন করা সম্ভব। আমরা বিশ্বাস করি লক্ষ্মীপুর, রায়পুর আসনের গণমানুষের নেতা জনাব আবুল খায়ের ভূঁইয়া সহ লক্ষ্মীপুর জেলা বিএনপির নেতৃবৃন্দের মাধ্যমে
বিদেশ চলে গেছেন। আমার এক সহপাঠী এখনো বিদেশ, আমাদের সুমন পাটোয়ারি। আসলে সুমন পাটোয়ারি অনেকে নাম নেয় না, অনেক কষ্ট করছেন বিগত দিনে। এই সুমন পাটোয়ারি অনেক কষ্ট করেছেন, 7-8-9 পুরো ইউনিয়ন নিয়ে কষ্ট করছেন, কিন্তু তার ওই জায়গাটা অনেক কষ্ট সে করেছেন। চলে গেছেন বিদেশ এই আওয়ামী লীগের গভর্নমেন্ট আমলে। আমরা চাই আগামী দিনে সুন্দর একটা সুস্থ দাঁড়ায়। যে বিগত দিনে তারা কষ্ট করেছেন রাজপথে, 5 তারিখের আগে, 5 তারিখের পরে না, ঠিক আছে, 5 তারিখের পরে মহল্লাটা আমার প্রিয় তোমাদের হাত দিছে, আমার প্রিয় আমি চাইলে এরা কখনো আগামী দিনের কমিটি আসুক। আমরা চিনি তারা যুবদলের বিগত 70 বছরে কষ্ট করেছেন। আপনারা মনে করেন না, আমরা দেখেছি 5 তারিখে আপনারা কারো পাড়া দিচ্ছেন, আমরা দেখেছি আপনারা কারোকে পাড়া দিচ্ছেন। আপনারা চিন্তা করেন না। আমি বলবো যারা 5 তারিখ পরে যুবদল আসছে তাদেরকে আমি অনুরোধ করবো, আপনারা প্রার্থী হলেন না, কারণ আমাদের অনেক কষ্ট আছে, আমরা অনেক কষ্ট করছি। এই যুবদল একদিনের যুবদল না, এই যুবদল অনেক কষ্টের যুবদল। অনেকে ছাগল করে বসে বসে বলেন যে যুবদলের বিরুদ্ধে বা দলের বিরুদ্ধে বলেন, কিন্তু আপনারা প্রার্থী, আপনারা মনে করেন না আমরা জানি না, আমরা সবকিছু জানি। যুবদল অনেক কষ্টের যুবদল। দেখ আমাদের আমরা কিছু সংখ্যক নেতা কর্মী এই বিএনপিকে তিলে তিলে করে পর্যন্ত এনেছি। এই রাজনীতি করতে গিয়ে আমরা মা হারিয়েছি, বাবা হারিয়েছি, বিভিন্ন জেল জুলুম থেকে শুরু করে এমন কোন অত্যাচার নাই যেটা আমার ফ্যামিলি এবং আমার উপরে হয়নি। আমার একটা ভাই আছে যিনি আজানের আধা ঘন্টা আগে মসজিদের ভিতরে চলে যায়। 2006 সালে সরকারি শেখ হাসিনা ক্ষমতা এসে আমার বাড়ি রামগিলার পিছনে অস্ত্র রেখে তাড়াতে হেলকা করিয়ে প্রথম আমার উপরে নির্যাতনের স্টিম রোলার শুরু। সরকার 80 বছরে করছিল, সেই দাঁড়াকে যেন ফিরে আনতে পারে, তার লক্ষ্যে একটি সুন্দর সুশিক্ষিত কমিটি উপহার দিলেন। প্রিয় উপস্থিতিবৃন্দ, আমরা চাই যে ফরিদপুর ইউনিয়ন থেকে সন্ত্রাসী মুক্ত হোক, চাঁদাবাজ মুক্ত হোক, মাদকে মুক্ত হোক, এরকম একটি কমিটি হোক যারা জনগণের কাছে গিয়ে, কৃষক জনতার কাছে গিয়ে মিশতে পারে, বসতে পারে, কথা বলতে পারে এবং ছাত্র জনতাকে নিয়ে জাত পথে আন্দোলন করতে পারে, এরকম একটি কমিটি উপহার দেবেন। ইউনিয়নে কোনো সুস্থভাবে থাকতে পারে নাই যারা আমরা জাতীয়তাবাদী গণপরিবেশ হলো। আপনারা জানেন 2018 সালে কাসেম জিয়া থেকে ঢাকা গুলি করার পরে, রমজান মাসের পরে আমরা ঈদের বাড়িতে আসছি। বিশেষ করে আমি আমার ঈদের পরে বিবাহ অনুষ্ঠান ছিল, আমি রাত্রে বিবাহের দিন রাত্রে ঘরে শুতে পারি